এটা একমাত্র প্রাণী যা বাংলাদেশে আছে, আর কোথাও নেই। শুধুমাত্র বাংলাদেশ না এবং বিশ্বেই সবচাইতে ছোট গরুর যে খেতাব পেয়েছিল। এগুলো সবই অরিজিনাল এবং এগুলা একসময় জীবিত ছিল। মূলত এই যে স্পেসিমেনগুলো দেখতেছেন এগুলো স্টাফ করে রাখা মৃত প্রাণীগুলোকে জীবিত না ভাবে যেভাবে সংরক্ষণ করা হয় বিজ্ঞানসম্মত পদ্ধতিতে, সেই পদ্ধতিকে বলা হয় ট্যাক্সিডার্মি। অ্যাকচুয়ালি যে প্রাণীগুলো ন্যাচারালি অ্যাক্সিডেন্টলি কিংবা লোকাল পিপল পিটে মারে সেগুলো প্রসেসিং করে রাখা হয়। আর এই প্রাণীগুলোই শত বছর থাকবে, এই প্রাণীগুলো মানুষ দেখবে, জানবে, শিখবে। এটা হলো মূলত দুটো পদ্ধতিতে সংরক্ষণ করা হয়, একটা ট্যাক্সিডার্মি করা, একটা হচ্ছে প্রিজার্ভ করা। আমার মূলত এখানে যারা কিছু দেখছেন এগুলো ট্যাক্সিডার্মি করে রাখা। মৃত প্রাণীটাকে পেট কেটে পূর্ণাঙ্গ মাসল এবং ফ্যাট ফেলে দেওয়া হয়। তারপর আমরা স্কিনে কেমিক্যাল লাগিয়ে ওই অ্যাকুরেট বডি তৈরি করার পর চামড়াটাকে আমরা যেভাবে প্রকৃতিতে পাখি উড়ে বা বসে সেভাবে দাঁড় করে রাখি। আমাদের এখানে বহু প্রাণী আছে। আমরা এখানে প্রদর্শনীর জন্য আপাতত 6-7টা আইটেম নিয়ে আসছি এবং এগুলো যাতে মানুষ দেখে, মানুষ যেন জানে যে মৃত প্রাণীগুলো মরে গেলে যে পচে যাবে বা হারিয়ে যাবে, তার ইতিহাস যে আর রক্ষা হবে না তা নয়, কিন্তু মরা প্রাণীও যে ইতিহাস রক্ষায় গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের এই প্রদর্শনীর প্রাণীগুলো, সেগুলোর মানে নতুন একটা দ্বার উন্মোচন করবে। এখানে আমাদের মূলত ময়ূর আছে, একটা ছেলে ময়ূর কুমির এবং ফিসেন্ট, আর হলো অ্যামাজন। আর একটা গুরুত্বপূর্ণ প্রাণী হচ্ছে রানী নামের একটা ছোট যে গরুটা ছিল, যে গরুটা শুধুমাত্র বাংলাদেশ না এবং বিশ্বেই সবচাইতে ছোট গরুর যে খেতাব পেয়েছিল। গিনেস ওয়ার্ল্ড বুকে ওনার নাম আছে। যে প্রাণীটা মারা যায় আমরা পরবর্তীতে যখন জানতে পারি প্রায় তখন প্রাণীটা পচে গেছে। তারপর আমরা ভাবলাম যে না, তার একটা স্যাম্পল রেখে দিই, তারপর আমরা তার স্কেলেটনটাকে দাঁড় করাই। এবং এটা একমাত্র প্রাণী যা বাংলাদেশে আছে, আর কোথাও নেই। এরা অনেকদিন ধরেই সংরক্ষণ করা আছে, কোনটার বয়স 3 বছর 4 বছর। এখানে যে কুমিরটা আছে, কুমিরটা মূলত জাতীয় চিড়িয়াখানায় মারা গিয়েছিল, সেটাকে আমরা ডেভেলপ করে দিচ্ছি। আমরা মূলত তাদেরকে কারিগরি সহযোগিতা দিচ্ছি এবং ময়ূরটাও জাতীয় চিড়িয়াখানার। এগুলো সবই অরিজিনাল এবং এগুলা একসময় জীবিত ছিল এবং আমরা যে সকল কেমিক্যাল দিয়েছি এগুলো শত বছর থাকবে। এটা যদি ভালোভাবে প্রপার মেনটেন করা যায় এটা হাজারো বছর রাখার এবিলিটি আছে। এবং এই প্রাণীটাই মূলত আমাদের যে প্রাণীটা প্রকৃতিতে হারিয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই প্রাণীগুলো সেগুলোর প্রতিনিধিত্ব করবে। রিসার্চ, এডুকেশন এবং এন্টারটেনমেন্টের মূল যে মানে পদ্ধতিটা, মানে তারা জানবে, শিখবে এবং গবেষণা করবে, এই ট্যাক্সিডার্মিগুলো এটা ইজি করে দেয়। এগুলো প্রদর্শনী করার পর আমরা নিয়ে যাব এবং এটা যেমন করে ওই কুমিরটা এবং কিছু কেসবার্ডগুলো এগুলো জাতীয় চিড়িয়াখানায় থাকবে। প্রায় 30 বছর ধরে মানে আমাদের কালেকশন চলতেছে। এটা হাজারো মানুষের অংশগ্রহণ, কিছু কিছু মানুষের ডেডিকেশন এবং এটা একটা প্রাণের জাদুঘর। বিশেষ করে যারা প্রাণ প্রকৃতি নিয়ে স্টাডি করতে চায়, রিসার্চ করতে চায়, দেখতে চায়, এই জাদুঘরটা সেই মানে মানুষদের জন্য একটা আইকনিক স্থান। এবং একটা ঘরের ভিতরে যে জীববৈচিত্র্যের বিপুল পরিমাণ জীববৈচিত্র্যের সাথে পরিচয় হওয়া যায়, জাদুঘরটা সেটার প্রতিনিধিত্ব করছে।